কেন? নারী হচ্ছে দ্বিধাগতি, একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এর মধ্যে সংসার চালাবো, গুছিয়ে চালাবো। একটা হচ্ছে অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, খরচের বিল 20,000, মানে তার কৃমি লাগবে 7-8 টাকা, ঘষবে না ফর্সা। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী তো ত্রিধাগতি, 3টে ধাপ নারীর। প্রথম যখন বিয়ে হয়ে আসে কি বলে? পাড়ায় কে এসছে? ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারীর প্রথম ফার্স্ট নেম হচ্ছে বউ, দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো স্ত্রী, আর তৃতীয় যেটা হয় ও কোটিতে গুটি, সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওটা বউ। সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? আমি কালু হয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে এদের রান্না করে করে, এর নাম বউ। স্ত্রী কাকে বলে? তুমি কোনো চিন্তা করো না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাজার করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দিবে, বলে দিল। এর নাম স্ত্রী। এ কিন্তু সংসার গুছি ফেলবে। স্বামী যদি একটু আধটু এধার ওধারও হয়, এ গরম মেরে ঠান্ডা করে দেবে, এর নাম স্ত্রী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। তবে যার নাম শুনবো, যার লীলা শুনবো, তার নামটা জেনে নি। ভদ্র মহিলার নাম কি ছিল? স্বামীর নাম কহরমণি, স্ত্রীর নাম সুজাতা, স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে, তাহার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। এইবার বলি, কহরমণি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। কেমন সুখের সংসার। 4টে খুঁটির ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বুঝতে পারছো কিরম ঘর? ও মাইরা, একটা কাপড় মাঝখান দিয়ে ফালি করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে, কত সুখের সংসার। বুঝতে পারছো? ভাগবত পাঠ করে যে যা দেয়, যেদিন হয় চলে, যেদিন না হয় না চলে। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেব, এই রকম সংসার। আর শুনবে সংসার কেমন চলে? কেমন? এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে 3 দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না দে, নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, ওরে যাই রে লীলার বলি হরি হরি। না পেয়ে শুকাই মরে, লীলার বলি হরি গো। খেতে না পেয়ে শুকাই মরে, তবু কারোর কাছে মাগে না গো। তুমি দিলে চলবে, না দিলে না চলবে। তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে তোমাকে না দেবো। এটাই তো বৈষ্ণবের প্রেম। হ্যাঁ, ভাগবত পাঠ করে যে যা দেয় ওইভাবেই চলে। এইবার চলুন সহধর্মিনী কাকে বলে? স্বামী চলে যায় গঙ্গা স্থানে,
স্ত্রী চলে যায় ফুল বাগানে, স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। কিরকম সহধর্মিনী বুঝেছো? তুলসী পাতায় ভালো করে চন্দন মাখিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। সুজাতা জোগাড় হয়ে গেছে, নারায়ণের সেবা হয়ে গেছে, স্বামী স্নান করে এসে নারায়ণকে ভালো করে স্নান করাতে। এই বাড়ি চলে যাও, গল্প এখানে করো না, কথা বলো না। হ্যাঁ, এর কারণগুলো একটু পরে আমি বলবো, জায়গায় আসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার বাড়ির নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে নারায়ণের তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়, মাথার ওপর একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। ওই জন্য তুলসী পাতাকে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে স্ত্রী বসে আছে। সহধর্মিনী কাকে বলে? কহরমণি স্নান করে এসে জামা কাপড় ত্যাগ করে নববস্ত্র পরে নারায়ণকে স্নান করালেন, কাপড় দিয়ে মুছলেন। সুজাতা দাও, নিচের তুলসী দান করতে হয়। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভ গোপালং গোপীবল্লভ গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। কি বলে? শ্রীকান্তং কমলকান্তং কামেশ্বর শুভপ্রিয় কামেশ্বর শুভপ্রিয় গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ করে দিলেন ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। কাকে কাকে? দুজন হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার প্রিয়। হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এইবার বলি, মায়েরা যদি প্রণাম করে আর বাবারা যদি প্রণাম করে, দুপক্ষ প্রণাম করছে ঠাকুরকে। আমি একটু বলে নি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে ঠাকুরকে প্রণাম করতে, কিন্তু একজন মা যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা রাগ করবেন না, এটা আপনাদের স্বভাব। ঠাকুরকে একটু বেশিক্ষণ ধরে ভক্তি করা হয়, তাই তো? তাড়াতাড়ি করলে হবে না, না গো, সেজন্য নয়। তাহলে মায়েদের একটু ভগবানের কাছে চাওয়া পাওয়া বেশি থাকে। যদি বলেন আপনি জানলেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কোথায় দেখলেন? দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনে ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুলটা নিয়েই চাইতে শুরু করবে মায়ের কাছে। কি চায়? আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তহি, নারায়ণী নমস্তুতে, চণ্ডে পুত্রদে নেত্রং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্যত করে দেবী, জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, এইবার আপনারা মন্ত্রটা মনে মনে
ভাবুন, দেখুন কি কি চেয়েছেন। আয়ুর দেহি, আয়ুটা বাড়িয়ে দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনাং দেহি, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, তাই না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের ভালোবাসা এরকম তো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দিবে। সত্যি বলছি, দেখেছি তো। কি দরকার তোকে? কি ভগবান নকল দানা চেয়েছে? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে। তো তোকেও দেখবি কোটি কোটি টাকা দেবে, একটা নকল মাল দিয়ে দিবে ভূত। তখন বুঝবি কত জ্বালা। কি কলিজীবের ভালোবাসা এইরকম, নিজে থাকবে মজাক করা পাথর বসানো ঘরে এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এ হলো কলিজীবের ভালোবাসা। শুনে রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তার প্রমাণ, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বাইরে কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূরের ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে শুধু হরিব, হরি হরি হরিব, তাই না? সুজাতা কি, আরে এতক্ষণ ধরে কি বিড়বিড় বিড়বিড় করছো ভগবানের কাছে? না গো, এ কিছু নয় সেরকম। সত্যি করে বলো, আমি কখন প্রণাম করে উঠেছি, তুমি এখনো মাথা কুড়তেছো? কি চাইছো ভগবানের কাছে? না না, মানে আসতে 23 বছর বিয়ে হয়ে গেল তো, যার জন্যে ভগবানকে বললাম, ভগবান আর কদিন পরে তো আমরা দুজনেই হরিবোল হয়ে যাব, তখন তোমাদের সেবাটা করবে কে? তোমাকে স্নান করিয়ে তুলসী চন্দন দেবে কে? ছি, তোমাকে একদিন নিষেধ করেছি না? ভগবানের কাছে কোনোদিন এসব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে তো অন্যায় করে ফেললাম। পাড়ার লোকেরা বাড়ি বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। তবে 2 মাসে বোঝা গেল না, 6 মাস, 7 মাস, 8 মাস থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে এবার ছেলেটা বাঁকতে শুরু হচ্ছে। এগারো বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছরের পর ওই লাঠি ধরে ধরে দাঁড়ায়। 11 বছর পর থেকে লাঠি ধরে ধরে দাঁড়াতে শুরু করল। মা, আমাকে দেখলেই তুমি কাঁদো কেন? মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন?
এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর ছোট চেহারাটা এমন হয়েছে। কি বলছো মা? এটা হতেই পারে না, ভাগবত কাউকে এমন কিছু করে না। ভাগবত মরা মানুষকে বাঁচায় মা। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তা পারে একমাত্র হরি নামামৃত কিংবা ভাগবত কথামৃতের দ্বারা পরিশোধিত হতে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু, সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। অহরহ ভব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, তাই হরি নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ এই দাঁড়ি চলে যা, তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। ছোট্ট ছেলে বলছে, দাঁড়িয়ে গিয়ে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? ওই একটা ছেলে এসেছে আপনাকে তার দেশে ডাকছে। আমাকে ডাকছে? এত বড় স্পর্ধা তার, আমাকে ডাকছে? সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে তার সঙ্গে দেখা করতে। কত বড় বুকের পাটা, চল গিয়ে দেখি। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, দর্শনেই দেহ প্রবৃত্ত হয়। এটা বৈষ্ণবের গুণ। যেই জনক রাজা এসে দেখেছে, হাত দুটো জোড়ো করে প্রণাম করছে। কে তুমি বাবা? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম নিয়েছিল অষ্ট বক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল, মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো। কত বড় বাপের বেটা আমি দেখবো। কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো নি। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। শুরু হলো ভাগবত আলোচনা। একদিকে 58 বছরের বন্দী বুড়ো, আর একদিকে 12 বছরের ছোট্ট ছেলে অষ্টবক্র। যেই শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে। শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ, সেটাও ভুল বললেন। ভালো করে শুনে নিন, সংশোধন করে নেবেন পরে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম নজনে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মারা হয়েছে। তুমি হেরে গেছো, এবার তুমি জলে ডুবে মরো। বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স। ধীরে ধীরে এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেব, মানব নয় কোন দেবতা, একবার প্রকাশ করি কও গো কথা। মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও কথা। দিও না মরণ
প্রকাশ করি মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না ভাই, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা পাতালে যজ্ঞ করবে বলে আজ থেকে 12 বছর আগে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো সদাচারী প্রসাদ ভোজি সার্থিক ব্রাহ্মণ খুঁজতে এবং পণ্ডিত। ত্রিভুবন খুঁজে দেখলাম এক পিস তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে কহর সত্যি একটা ছেলে তো, এই বাঁকাটা আমার ছেলে। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। মায়ের গর্ভ থেকে আমি বলেছিলাম শ্লোকটা তোমার ভুল হয়েছে, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে। শ্লোকটা মনে আছে বাবা? যদ্বৈতং ব্রহ্ম পরৌষধি তদ্ভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পরম ব্রহ্ম শ্রী ভগবান। বিনিময় তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে এটা বয়ে বেড়াতে হবে। খোকা তুই আমার বুকে আয়, আদর করে আর কি করবে? যা দিয়েছো তো সারা জীবন বইতে হবে না। কি করবে? আমার সঙ্গে চল নদীতে, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো। ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান নদীতে স্নান করে নেবেন, যদি হাত পা কারো বাঁকা থাকে সোজা হয়ে যাবে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী দক্ষিণ ভারতে সমঙ্গা। সমঙ্গা নদীতে স্নান করলে শরীরের ব্যাধি চলে যায়, আজও সিদ্ধ। তবে এখন মনে হয় একজন ব্যক্তি স্নান করতে 10,000 টাকা লাগে, টিকিট কাটতে হবে। হ্যাঁ, যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায় না, স্নান করার সঙ্গে সঙ্গে আজও অলৌকিক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যেই ডুব দিল নদীটা 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুটাম চেহারা উঠে এলো অষ্টবক্র। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে? আমি গো অষ্ট। আর বক্র বলছে না। মা বেরিয়ে দেখছে তোর চেহারা এরম হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র, ভাগবত হয় ভাগবত শাস্ত্র। এই যে পদাবলীটি শুনলেন, এই পদের পদকর্তা কে? কে লিখছে এই পদাবলী? ওগো সুধাময় ধনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনে সভা ব্যাধি মুক্ত হইল গো। পরমদ সেতে মোর ভোগনা ছুটিল গো, পরমদ সেতে মোর ভোগনা ছুটিল গো। ও মায়েরা, শুরুতে একটা আখরে 2টো মানে দেখিয়েছিলাম, আবার এই শেষে একটা আখরে 2টো মানে দেখাচ্ছি। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এইভাবে আসবো বাকি। বাকির খাতায় রইল হবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি। হলোই বাকি, হবেই বাকি। ভোগনা ছুটিল রে ও করমদা সেতে মোর ভোগনা ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওয়েদারটা তো ভালো নয়। হ্যাঁ, চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন।
ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা ও রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন মন বলো রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোকুল, শ্রীরামাদি শাখা জয় বৎসগণ। ওগো শ্রীরামাদি সকা জয় বেণুবৎসগণ, শ্রীরামাদি সকা জয় বেণুবৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ও মায়েরা, রাধা রমন। বৃন্দাবনে তো যাব, কিন্তু এই হাততালি দিয়ে তো আর জয় দেয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? হাতটা তুলতে হবে। সবাই মিলে একবার জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ববানু জয় কৃষ্ণা সুন্দরী, জয় জয় বৃন্দাবন। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস, জয় জয় বৃন্দাবন বৃন্দাবনবাস। জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসুদেব। ওগো জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ওগো জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মন্ডল জয় 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 রাসলীলা সর্বমনোরম। ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় 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 রস সর্বরস, জয় জয় জল রস সর্বরস।
পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরল, সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরল, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নাম, ও মন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা নাম, নিতাই গৌর হরি বল। চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। जोर আছে কেচার করে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। ওমাইরা অনন্তকটি ব্রহ্মাণ্ডে অনন্তকটি দেব দেবী সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे, उम्बा शंकर पर न पाओ, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय श्री राधे। ওমাইরা দোকানদারি ছেড়ে দিয়ে নাচো ভালো করে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, তবে রাধারানীর কৃপা পাওয়া যায়। কিভাবে আত্মনিবেদন করবেন? স্যারেন্ডার হতে হয়। সামনে এইভাবে হাতটা করে তুলুন ওপরে,
তাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी अभिन हृदय लाभकारी राधा रानी हमारी दुर्गम दे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे नंदोगांव में बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भाव से बोलो महाभाव से बोलो अरे जोर से बोलो ना वृंदावन में दान गली में मान गली में राधे राधे हित्रेपन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छपन्न कोठोड़ा जतीपुरा में गोवर्धन में तान गली में मान गली में कुंज गली में क्षेत्रोटी में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे जीवन में राधे राधे जीवन में राधे राधे अलता पहाड़ में राधे राधे वन में राधे राधे निकुंज वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे वन में राधे राधे केशी घट में राधे राधे बंसी वन में राधे राधे राधस वन में राधे राधे निकुंज वन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे हिस्ट्री वन में राधे राधे राधस वन में राधे राधे मोहा वन में राधे राधे ऋतु वन में राधे राधे बेल वन में राधे राधे वट वन में राधे राधे हिस्ट्री वन में राधे राधे ताल वन में राधे कमल वन में राधे राधे मधु वन में राधे राधे निधु वन में प्रेम से बोलो राधा रानी की তাহলে মনে থাকবে তো काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले কাল সকালে যখনই মুখটা খুলবে মনে থাকবে जब भी जबान खोले राधे राधे बोले जब भी जवन खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো जब भी जबान खोले राधे राधे बोले जब भी जवन खोले राधे राधे बोले যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে जोर से बोलो प्रेम से बोलो प्रेम से प्रेम से राधे सब मिला दे ও মায়েরা যে লীলা আমরা শুনতে বসেছি এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে সেই বনে প্রবেশ করব তবে বৃন্দাবনের উপর দিয়ে যাব ওই জন্য বৃন্দাবনে এলাম এবার আস্তে আস্তে চলে যাব কোন বন আমি দু একটা অপশন দিচ্ছি যদি বলতে পারেন দেখুন যে বনে সাধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় কি হলো হবে না হবে না যে বনে বনটার নামটা জানতে চাইছি যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয় কোন বন ওদিক থেকে কে একটা বলছে কিছু নিধু বন না কে বললো নিধু বন দ্বিতীয় অপশন যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল কঠিন আছে আরো অপশন আছে যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল আর অপশন দেবো
না না, চেষ্টা তো করেছে, হাসছো কেন? ও নিধুবনের নাম বলেছে, ওটে ওর দেহ প্রবৃত্ত হলো। নিধুবন স্মরণ করলেও লাভ আছে, চেষ্টা তো করেছে। এর সচরাচর বলা মুশকিল আছে, কিন্তু একদম কমন। আমি বলে দিলে বলবেন হাই জানিস, একদম কমন, কিন্তু সবাই জানে এটা। আর অপশন দেবো, যে মনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। হবে না? শেষ অপশন, যে বনের মধ্যে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন। তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সাত্বিক তারা পূজে নারায়ণ। তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ ভোজন, নিত্য ব্রত করে পালন। অবশেষে করে প্রসাদ গ্রহণ, ব্রত করে পালন। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় পূজে তারা শিলা নারায়ণ। সদাই সার্থিক তারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি নেই। ঘুম এসে যাচ্ছে নাকি? একটু চোখটা দোলে নাও দুহাত দিয়ে। ওটা ছোঁয়াচে রোগ তো, ওই জন্য ডেকে দিলাম। ও তোমাকে ধরলো মানে ওই প্লটটা পুরো উল্টে দেবে। হ্যাঁ, এটা হাসির কিছু নেই। বস্তায় একটা আলু পচে থাকলে ও 3 দিনের মধ্যে গোটা বস্তার হাফ আলু পচি দেবে। দেখবেন গাড়ি যখন চালায় ড্রাইভার, পাশে কেউ ঘুমাতে দেবে না। যা পিছনে যা, সামনে বসে ঘুমানো যাবে না। কেন? ছোঁয়াচে রোগ, গায়ে গা ঠেকলেই চট করে নিয়ে নেবে। এইবার বলি, ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি নেই। অন্যায় করে ফেলেছি।